আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব, যিনি সিলেটের মাটিতে জন্ম নিয়ে পৌঁছে গিয়েছিলেন জাতিসংঘর মতো বিশ্বমঞ্চে। তিনি জন্মগ্রহণ করেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বারোকোট গ্রামে। তার বাবা গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী আর তার মা রফিকুন্নেসা খাতুন চৌধুরী ছিলেন একজন স্নেহময়ী ও শিক্ষিত নারী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। গ্রামের শান্ত পরিবেশে বড় হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি পড়াশুনো করেন সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এবং নটরডেম কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। শুধু এখানেই থেমে থাকেননি, উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অর্জন করেন এমএ এবং পিএইচডি ডিগ্রি। তার গবেষণার মূল বিষয় ছিল আন্তর্জাতিক নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং যুদ্ধ ও শান্তি নীতি। ১৯৬৯ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম স্থান অর্জন করেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় তার কূটনৈতিক জীবনের নতুন অধ্যায়। জেনেভা, নিউ ইয়র্ক, দোহা, বিশ্বের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চগুলোতে তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশকে। তিনি দায়িত্ব পালন করেছেন ডব্লিউটিও কমিটির চেয়ারম্যান হিসেবে, জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির নেতৃত্বে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও। তিনি শুধু একজন কূটনীতিক নন, তিনি সিলেটের গর্ব, বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, আর বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদার এক জীবন্ত প্রতীক। তথ্যসূত্র: উইকিপিডিয়ার ইফতেখার আহমেদ চৌধুরীর জীবনী ও কর্ম সম্পর্কিত তথ্য। বৃহত্তর সিলেটের কৃতি সন্তানদের গল্প ছড়িয়ে দিতে শেয়ার করুন। ধন্যবাদ।